বাংলা নিউজ টিভি কলকাতার পক্ষ থেকে এবছরের শক্তি সম্মান তুলে দেওয়া হচ্ছে নিমতা জোনাকি সমাজসেবী সংগঠন কর্তৃপক্ষের হাতে। অশ্বমেধের ঘোড়া, শক্তির যজ্ঞে মুক্তির আহ্বান। নিমতা মাঝেরহাটির সমাজসেবী সংস্থা নিমতা জোনাকির শ্যামা পূজা এবার পা দিল ১৩তম বছরে। বর্ষপূর্তিতে দর্শনার্থীদের উপহার হিসেবে তারা তুলে ধরেছে এক অসাধারণ ভাবনা, অশ্বমেধের ঘোড়া। পুরাণের অশ্বমেধ যজ্ঞকে আধুনিক ব্যাখ্যায় উপস্থাপন করে মণ্ডপটি ফুটিয়ে তুলেছে গভীর দর্শন। শক্তির যজ্ঞে মুক্তির আহ্বান। দেবী শক্তি ও অগ্নিঘোড়ার প্রতীকী প্রকাশ শিল্পীর সৃজনশীলতায় এমনভাবে ফুটে উঠেছে যে প্রতিটি দর্শনার্থী যেন চোখের সামনে এক পৌরাণিক শক্তির জাগরণ অনুভব করছেন। এই আকর্ষণীয় প্যান্ডেলটি নির্মিত হয়েছে নিমতা মাঝেরহাটি বিরাটির যুব সংঘের খেলার মাঠে। সমাজসেবার পাশাপাশি আত্মশক্তির উন্মেষ, ত্যাগ ও পুনর্জাগরণই এ বছরের মূল বার্তা। উত্তর দমদম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বিধান বিশ্বাস এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন। বাংলা নিউজ টিভি কলকাতার পক্ষ থেকে এবছরের শক্তি সম্মান তার হাতে তুলে দেওয়া হয়। এদিন তিনি গণমাধ্যমকে সম্মান জানিয়ে পূজার থিম প্রসঙ্গে বক্তব্য রাখেন এবং বাঙালির বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষার গুরুত্বের কথা তুলে ধরেন। দর্শনার্থীদের ভিড়, আলোচনার ঝড় এবং পাড়াবাসীর উচ্ছ্বাসই প্রমাণ করছে এই পূজা এখন নিমতা অঞ্চলের অন্যতম আকর্ষণ। তোমাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের পুজো কভারেজ করেছেন এবং সেরা সেরা পুরস্কৃত করেছেন, এবং এটাই আমাদেরকে জোনাকির কাছে একটা বড় প্রাপ্তি যে 2025 সালে শ্যামা পুজো নিমতা জোনাকি সারা বাংলায় সাড়া ফেলেছে এবং লাখ লাখ মানুষ পুজোর মণ্ডপে আসছে দেখতে। তাদের সকলকে আমি সমস্ত যত দর্শনার্থী আছে যারা ঠাকুর দেখতে আসে তাদের সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আরও যে একটা দিন বাকি আছে, আরও একদিন যেন মানুষ এইভাবে ঢল নেমে মানুষ যাতে এসে তারা মণ্ডপ এবং প্রতিমা দেখে। প্রতি বছরই চমক থাকে। এই বছর আমাদের ভাবনা ছিল অশ্বমেধের ঘোড়া, অর্থাৎ অশ্বমেধের ঘোড়ার মানে হচ্ছে নিমতা জোনাকি আর নিমতার মধ্যে জেলার মধ্যে নেই, সারা বাংলায় ছুটছে। নিমতা জোনাকিটা চাই যে সারা দেশের মধ্যে যেন পৌঁছে যায়। আপনারা জানেন যে নর্থ বেঙ্গলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির জন্য নিমতা জোনাকি তারা পশ্চিমবঙ্গ সরকার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 লক্ষ টাকা অনুদান আমরা তুলে দিয়েছি। সবার উদ্দেশ্যে এটাই বার্তা দিতে চাই যে বাংলা এবং বাঙালি এবং বাংলা ভাষা, যে বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য যাতে আমরা সবাই বজায় রাখতে পারি, এটাই বার্তা।